তারপর এখানে বলা আছে যে এবার ধাপ 4 এ তৈরি হওয়া জ্যামিতিক আকৃতির জন্য একই রকম ভাবে কি কোণ আর বাহু পরিমাপ করে এই ছকটা পূরণ করতে হবে। ধাপ 4 এ কি তৈরি হয়েছে, ধাপ 4, এই যে ধাপ 4, ধাপ 4 এ কি এই আকৃতিটা তৈরি হয়েছে। ঠিক আছে, এখানে এই যে একটা এই বামে একটা ত্রিভুজ আর ডানে একটা ত্রিভুজ, আর এখানে একটা চতুর্ভুজ তৈরি হয়েছে, বামে একটা চতুর্ভুজ, ডানে কি, কারণ কি এখানে 4টে বাহু, এই যে এটুকু 4টে বাহু, তো 4টে বাহুতে যেহেতু এই বাহুগুলিকে সমান না, তাহলে এটা কি, এটা চতুর্ভুজে বলা যায়, 4 বাহু থাকলে কি চতুর্ভুজ। এখন কি এই 4 নম্বরের চিত্র দ্বারা কি আবার একইভাবে এই ছকগুলোকে পূরণ করতে হবে, সেটাই বলা আছে। তাহলে উদাহরণ হিসেবে চতুর্ভুজের জন্য একটি ছক তৈরি করে দেওয়া হয়েছে। এখানে চতুর্ভুজের জন্য বামের চতুর্ভুজ আর ডানের চতুর্ভুজ, এই চতুর্ভুজের জন্য কি ছকটা দেওয়া আছে, আর একইভাবে কি ত্রিভুজের জন্য কি ছকটা তৈরি করতে হয়। তো এটা সমাধান দেখি আমরা। তো এটার নাম দিচ্ছি কি এ এইচ জি আই আর ই জি এফ। তো এখন কি এই চতুর্ভুজ কি, প্রথমে আমরা বামের চতুর্ভুজটা নিই, বামের চতুর্ভুজ যদি এই যে এটুক, ঠিক আছে, এটুক, তাহলে বামের চতুর্ভুজটার নাম কি, বামের চতুর্ভুজটার নাম হচ্ছে এই এইচ জি, এইচ জে জি ই, এইচ জে জি ই, ঠিক আছে, এইচ জে জি ই। এখন এই এইচ আর কি জের মান কত, 9.9 সেমি। এখন তোমাদের যার যেটা বেরোবে সেটা লিখবা, ঠিক আছে, প্লেন বানাইয়ে প্রথম বাহুর দৈর্ঘ্য। তারপরে জে আর জি, জে আর জি কত, জে আর জি কত 18.1, 18.1 সেমি। আর জি, জি, জি আর ই কত, জি আর ই হলো 7 সেমি। একইভাবে এইচ আর ই, এইচ আর ই, এইচ আর ই কত 11.5 সেমি। ঠিক আছে, যার যেটা বেরোবে সেটা নিয়ে কি মাপবা, এখানে একটা আনুমানিক মান নিয়েছি আমি। একইভাবে কি প্রথম কোণ জি এইচ ই, জি এইচ ই, এই এইচ কোণটা, এইচ কোণটা কত, এটাকে চালা দিয়ে মাপলে বেরোবে। এখানে চালাটা ধরে দেখবা যে কত, 135 ডিগ্রি। তোমাদের যার যেটা বেরোবে সেটা লিখবা। তারপরে কি এইচ জে জি কত, 45 ডিগ্রি। তারপর জে জি ই 90 ডিগ্রি। তারপরে জি ই এইচ, জি ই এইচ এই কোণটা কত, 90। এই মানগুলিকে ভিন্ন হলো কি, এই সবগুলো কোণের যোগফল কত আসবে, 360 ডিগ্রি। কারণ কি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি। ঠিক আছে, তো কোণগুলি ভিন্ন হলো কি, এই 4টে কোণের যোগফল কত আসবে, 360। একইভাবে এখানে ডানের চতুর্ভুজটা, এখন কি ডানের চতুর্ভুজটা নিয়ে কাজ করতে হবে। ডানের চতুর্ভুজ আই জি জে জি এফ, আই জে জি এফ, এই আই জি এর মান কত, আই জি এর মান 9.9 নিছি। আর জে জি এর মান কত, 18.1, এটার মান কত, 18. এটা তোমরা স্কেল দিয়ে সুন্দরভাবে মেপে নিবা, যা যে সেমি বেরা। তারপরে জি আর এফ, জি আর এফ কত, 7। তারপর আই এফ, আই এফ কত নিচ্ছে, এটা এটা হচ্ছে 11.5। একইভাবে কোণ জি আই এফ, জি আই এফ, এই আই কোণটা কত, এটা সাদা দিয়ে মাপলে কত হবে, 135। একইভাবে আই জে জি, আই জে জি এই কোণটা, যে কোণটা কত, 45। একইভাবে কি এই জে আই এফ, জে আই এফ, এই আই কত আসবে, 135 ডিগ্রি। আর আই জে জি, আই জে আর জি মান কত, 45, 45। তারপরে জে জি এফ, জে জি এফ এই কোণটা কত, 90। তারপরে জি এফ আই, এই এফ কোণটা কত, 90। এই সবগুলো কোণের যোগফল কত আসবে, 360। তাহলে এই কোণগুলো কি ভিন্ন হলেও কি সবগুলো কোণের যোগফল যদি 360 না আসে,
তাহলে কি তোমার কোণের মাপ কি বলেছে। ঠিক আছে, তাহলে সবগুলো কোণের কি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত আসবে 360 ডিগ্রি। এই বাহুগুলো এক এক ধরনের আসতে পারে, কিন্তু এই 4টে কোণ কি 360 ডিগ্রি আসবে 4টে কোণের যোগফল করলে। এখন কি একইভাবে কি এই বামের ত্রিভুজটা নিয়ে ছক করতে হবে আর ডানের ত্রিভুজটা নিয়ে কি ছক করতে হবে। এখানে তাই বলা আছে যে অন্যান্য জ্যামিতিক আকৃতির জন্য নমুনা ছক তৈরি করে দেখানো হলো। ঠিক আছে, এখন কি ত্রিভুজের জন্য আবার দুইটা ছক করতে হবে। ঠিক আছে, বামের ত্রিভুজের জন্য আর ডানের ত্রিভুজের জন্য। তো এটা যদি সমাধান দেখি আমরা, তো বামের ত্রিভুজ কত এ এইচ জে, এ এইচ জে বামের ত্রিভুজ কত, এই এইচ আর জে কত, এইচ আর জে কত 9.9, আর এ আর জে কত 9.9। তোমরা স্কেল লিখে সুন্দরভাবে মেপে দেখবা যে যা যে সেমি হয় সেটা লিখবা। তারপর তৃতীয় বাহু কত এইচ, এইচ কত এই সম্পূর্ণটা মাপবা এ থেকে এস পর্যন্ত। ঠিক আছে, এখানে মাপে দেখবা কত আসে 18 সেমি, আমি নিচে আনুমানিক একটা। তারপর প্রথম কোণ এ এইচ জে, এ এইচ জে, এইচ কোণটা, এইচ কোণটা কত আসবে সাদা দিয়ে মেপে দেখবা যে কত আছে 22.5, তোমাদের যার যেটা আসবে। ঠিক আছে, তারপর এইচ এ জে, এইচ এ জে এই কোণটা, এই কোণটা কত 22.5, 22.5 ডিগ্রি। একইভাবে এ জি এইচ, এ জি এইচ এই জি কোণটা কত 135। এই তিনটে যোগ করলে কত আসবে 180 ডিগ্রি, কারণ কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণগুলো কি ভিন্ন হওয়া পারে, কিন্তু তিনটা কোণের যোগফল কি হবে, তিনটা কোণের যোগফল কত আসবে 180 ডিগ্রি। একইভাবে এখন কি ডানের ত্রিভুজের মান বের করতে হবে। ডানের ত্রিভুজ কি এ আই জি, এ আই জি। ঠিক আছে, এ আই জি। এখন আইজির মান কত, এই যে আইজি স্কেলে মাপা 9.9 সেমি, যা যেটা বেরোবে। তারপর এ জে কত 9.9, আর এ আই কত 18 বেশি। একইভাবে এখন কোণ মাপা এ আই জি, এই আই কোণটা কত, আই কোণটা মেপে দেখবা চাঁদা দিয়ে। ঠিক আছে, 22.5 ডিগ্রি। একইভাবে আই 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 এ জে, এই কোণটা 22.5। তারপর এ জে আই, এ জে আই এই যে কোণটা কত, এটা কত 135 ডিগ্রি, চাঁদা দিয়ে মাপলে হবে। তারপরে তিনটে যোগ করলে কত আসবে 180 ডিগ্রি। তারপর বলা আছে এবার আর একটি কাগজ নিয়ে প্লেন তৈরির ধাপ 3 পর্যন্ত আগাও এবং কি দুই পাশে উৎপন্ন ত্রিভুজের সমান করে কাগজ কেটে নাও। তারপর ধাপ 4-এর মতো আরেকটা ভাঁজ করো। আবারও কি দুই পাশে উৎপন্ন ত্রিভুজ আকৃতির দুই পাশে কাগজ কেটে নাও। এবারে দুই জোড়া ত্রিভুজে কি একই রকম বাহুগুলোর একটিকে আরেকটির উপর বসাও। একটি ত্রিভুজকে আরেকটি ত্রিভুজের উপর সমানভাবে পতন ঘটাচ্ছে। আমরা এভাবে মিলিয়ে দেখব এবং কি দেখা কি বলবো কি সমাপতন। ঠিক আছে, তারপর একটি ত্রিভুজ আর একটা ত্রিভুজের উপর সমাপতিত হয়েছে। এক্ষেত্রে একইভাবে আমরা যে কোনো জ্যামিতিক ক্ষেত্রে পরীক্ষা করে দেখতে পারি তারা সমাপতিত হচ্ছে কিনা। দুটি ক্ষেত্রে যদি সমাপতন করলে মিলে যায় তাহলে তারা কি হবে সর্বসম।